আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কোনো পশুকে জবাই করার সময় তার গোশত হালাল হতে গেলে এবং তার জবাইটা শুদ্ধ হতে গেলে গলার যে 4টি রগ কাটতে হয়। নাম্বার 1, শ্বাসনালী। শ্বাসনালীটা যেটা দিয়ে আমরা শ্বাস নিয়ে থাকি এবং পশু শ্বাস নেয় এবং যেই নালীটা ফুসফুসের সাথে যুক্ত হয়েছে তাকে শ্বাসনালী বলে, এটা অবশ্যই কাটতে হবে। 2 নাম্বার, খাদ্যনালী। খাদ্যনালীটা শ্বাসনালীর পেছনে থাকে, অর্থাৎ আপনি একটা গরুকে যখন শোয়াবেন এবং জবাই করতে যাবেন তো সবার উপর দিকে থাকবে শ্বাসনালীটা, যেটা নরম কুরকুরে হাড় দিয়ে বানানো। এই শ্বাসনালীটার নিচেই থাকে হলো খাদ্যনালী, যে খাদ্যনালীটা একটা রবার জাতীয় রগ, যেটা যখন মানুষ কোনো কিছু খায় তখন ওইটা থেকে ভিতরে প্রবেশ করে, অন্য সময় এই নালীটা বন্ধ হয়ে থাকে, চিপসে থাকে। এবং শ্বাসনালীর ডাইনে একটা আছে প্রধান রক্তধমনী এবং বামে আরেকটা আছে প্রধান রক্তধমনী, মোটা রক্তনালী, যেটা দিয়ে মস্তিষ্কে রক্ত চলাচল করে এবং প্রধান রক্তধমনী বলা হয় আরবিতে, যাকে শাহরগ বলে। এই 4টা রগ কাটতে হয়। এই 4টা রগ একেবারেই পাশাপাশি আছে, খাদ্যনালী ডাইনে বামে আছে এবং একটা খাদ্যনালীর নিচে আছে। তাই আপনি যখন জবাই করবেন এই 4টা নালীকে কাটানোর জন্য আপনি ছুরি স্বাভাবিকভাবে চালিয়ে দিলে আপনার প্রথমে শ্বাসনালী কেটে যাবে, আরও ডিপে গেলে খাদ্যনালী কেটে যাবে এবং সামনের দিকে একটু আপনি নিচু করে পোঁচ দিলে একটি রক্তনালী কেটে যাবে এবং নিচের দিকে একটু নিচু করে আর পোঁচ দিলে তখন নিচের আরেক সাইডে একটা রক্তনালী কেটে যাবে। এই 4টে কাটতে হয়। তবে 4টা থেকে সর্বনিম্ন 3টা যদি কাটা হয়, অর্থাৎ 2 রক্তনালী থেকে কোনো একটা কেটেছে অথবা প্রত্যেকটা থেকে অধিকাংশ যদি কেটে যায় তাহলে আপনার জবাই শুদ্ধ হয়ে যাবে। অন্যথায় যদি 2টা কাটেন জবাই শুদ্ধ হবে না এবং ওই পশুটা খাওয়া হারাম হয়ে যাবে, গোশত সম্পূর্ণ হারাম হয়ে যাবে। গোশতগুলোকে পশু সবটাকে ফেলে দিতে হবে।